আমি এখন পোলাও রান্না করব। তো পোলাওটা আমি আগে ঘি দিয়ে দিলাম, বেরেস্তা ভাজবো এখন। তারপরে আবার যখন পোলাওটাকে পুরোভাবে রান্না করব তখন আমি তোমাদেরকে আবার দেখাবো। হ্যাঁ, এখন আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি, মানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তখন আবার তোমাদেরকে দেখাবো। হ্যাঁ ফ্রেন্ডস, আমি এখন বেরেস্তাটা ভেজে ফেলেছি, একটু বেশি দিয়েছি কারণ আমার নাতনি মুগলি, ওর জন্য ও খুব পছন্দ করে। আমি যখনই পোলাও রান্না করি তখনই আমাকে মাথা খেয়ে ফেলে, দিদি আমার জন্য বেরেস্তা রাখবে বেরেস্তা রাখবে, তো ওর জন্য বেশি এখনও বলতেছে। তো আমি একটু পরে আবার তোমাদের সামনে আসতেছি, ওই মশলাগুলো যখন কষাবো পোলাও চালটাও দিয়ে তখন আবার তোমাদেরকে দেখাবো। আমি এখন এই তেজপাতা গরম মশলা সব কিছু দিয়ে দিচ্ছি একসাথে। এটাকে একটু ভাজা ভাজা মানে লাল হয়ে আসবে তখন আমি আদা রসুন দিয়ে দিব। আমি এখন আদা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। এবং আমি এখন আদা রসুনটা আগে দিয়ে ভেজে নিয়ে তারপর চালটা দিই। তো তোমাদের খুশি যে তোমরা যেভাবে রান্না করো তোমাদের মতো তোমরা করো, আমি এইভাবে আমি রান্না করি। ওকে, চালটা এটা ভাজা হয়ে গেলে আমি চালটা দিব, তারপর আবার আসছি। আমার আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চালটা দিব, চালটা দিয়ে ভাজবো। এখানে আমি 2 কেজি চাল নিয়েছি। আমার চালটা সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি গরম পানি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আর আলু বোকারা। আমরা পোলাওয়ের মধ্যে আলু বোকারাটা দিই, ওটা ছাড়া আমাদের পোলাও ভালো লাগে না। তারপর দিয়ে দেবো কাঁচামরিচ। তারপরে হয়ে গেলে একদম শেষবারে তোমাদেরকে দেখাবো। আমার পোলাওটা রান্না করা শেষ, আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি আর বেরেস্তা দিয়ে দেবো। একটু দাঁড়াও তোমরা। দেখো আমার পোলাওটা ঝরঝরা হয়েছে, আমি এখন বেরেস্তাটা দিয়ে দিলেই আমার রান্না শেষ। আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তো আমার রান্না মানে পোলাও রান্নাটা শেষ, আবার তোমাদের সামনে আসছি। হাই ফ্রেন্ডস, দেখো আজকে আমি পোলাও রান্না করেছি, তারপরে রান্না করেছি বিফ ভুনা, তারপরে করেছি চিকেন মানে ওই দেশি মুরগিটা আলু দিয়ে ঝোল, আর ওখানে আমার চিংড়ি মাছ মালাইকারি। হাই ফ্রেন্ডস, আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো আজকে আমি অনেক রান্নাবান্না করেছি, সকাল থেকে অনেক কাজ করেছি। তো তোমাদেরকে বলেছিলাম, তো কেক কেটেছি। তারপরে এখন দেখো আমি আজকে শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টস করে জানিও। তো এই আর কি, তোমরা ভালো থাকো, সামনে তোমাদের জন্য আবার সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো। আজকে মতো তাহলে এখানে শেষ, গুড নাইট।